একটা হাউজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সাজ্জাদ হোসেন, উনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি বলবেন আজকে শেয়ারটা কি এবং শেয়ার বাজার কিভাবে কাজ করে এবং শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করা যায় ইত্যাদি সম্পর্কে। প্রথমেই আমরা ওনার কাছ থেকে জানবো আসলে শেয়ারটা কি, যদি আমাদেরকে বলেন যে শেয়ারটা আসলে কি। প্রথমত ইকবাল ভাইকে ধন্যবাদ তার ইউটিউব চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমি মেনলি যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম বিষয়টি হলো শেয়ার কি এবং দ্বিতীয় হলো শেয়ার মার্কেট কি। আমরা যদি শেয়ার কি জানতে চাই, তাহলে যদি একেবারে শর্টলি বলতে চাই, তাহলে বলতে হবে যে শেয়ার হলো একটা কোম্পানির ওনারশিপের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, ধরা যাক একটি কোম্পানির ওনার, সে তার কোম্পানিকে এক্সপান্ড করার জন্য আরও অন্য কারো কাছ থেকে ইকুইটির এগেনস্টে টাকা নিচ্ছে। যে টাকাগুলো নিচ্ছে সেগুলো হলো তার ইকুইটি হিসাবে কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর এগেনস্টে সে যে পরিমাণ শেয়ারটা ডিস্ট্রিবিউশন করছে সেটাই ওই কোম্পানির শেয়ার। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে ধরেন একটি কোম্পানির উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমার একটি কোম্পানি আছে, আমি চাচ্ছি যে আমার এই কোম্পানিকে আরও বড় করতে, যার কারণে আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে আমার এই কোম্পানি 50% ওনারশিপ আমি তোমাকে দিয়ে দিব, এর এগেনস্টে তুমি আমাকে 1,00,000 টাকা দাও। এই 1,00,000 টাকা নেওয়ার পরে যে বিজনেস শুরু করলাম, আমি শুরু করার পরে যে প্রফিট হবে, প্রফিটের 50% আমার ফ্রেন্ডকে দিয়ে দেবো এবং 50% আমি রেখে দেবো। একইভাবে আমার কোম্পানির যে বর্তমান অ্যাসেট আছে, সেই অ্যাসেটেরও 50%-এর মালিক আমার ফ্রেন্ডস এবং 50% মালিক আমি। এটা হলো একেবারে ছোট রেঞ্জ হিসাবে, বাট এই জিনিসটা যখন একটু বাস্টলি শেয়ার ডিস্ট্রিবিউশন হয়, ধরা যাক আমি আমার একটা ফ্রেন্ডের জায়গায় 10টা ফ্রেন্ড দিতে পারি, 10টা ফ্রেন্ডের জায়গায় 1,00,000 ফ্রেন্ডকে শেয়ার করতে পারি। সো শেয়ারের এক একটা অংশকে আমি ডিভাইড করে, আমার টোটাল ইকুইটিকে ডিভাইড করে এক একটা পোর্শন আমি এক একজনকে অফার করতেছি যে তুমি আমাকে পার শেয়ার এত টাকা করে দাও, এর এগেনস্টের আমি আমার কোম্পানির এতটুকু বা একটা পার্সেন্টেজ ওনারশিপ তোমাকে দেবো। ওই স্পেসিফিক পার্টগুলাই হলো শেয়ার। নর্মালি বাংলাদেশের শেয়ার প্রতি শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করেই হয়, বাট মার্কেটে আফটার যখন সে লিস্টেড হয়, সেকেন্ডারি মার্কেটে বাই সেল এবং তার ফাইন্যান্সিয়াল হেলথের উপর ডিপেন্ড করে কোম্পানিটির ফাইন্যান্সিয়াল হেলথ এবং ফিউচার ফোরকাস্টিংয়ের উপর কোম্পানিটির শেয়ার প্রাইস নির্ধারণ হয়। এবার আসি আমরা শেয়ার মার্কেট কি। শেয়ার মার্কেট আমরা যেহেতু প্রথমে আলোচনা করলাম শেয়ার কি, সো ওই প্রেক্ষিতে আমরা যদি শেয়ার মার্কেটে আসি, যেই মার্কেটে নর্মালি শেয়ার ট্রেড হয়, বাই সেল হয়, ওই মার্কেটকেই আমরা শেয়ার মার্কেট বলতে পারি। শেয়ার মার্কেট নর্মালি দুই ধরনের হতে পারে, একটা হলো প্রাইমারি মার্কেট এবং আরেকটি সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট হলো ওই মার্কেট যেখানের সাথে ডিরেক্টলি কোম্পানির ওনারদের সাথে এক্সপেক্টেড ওনারদের রিলেশন থাকে। অর্থাৎ ধরা যাক আমি একটি কোম্পানির ওনার, আমি প্রথমে যখন জেনারেল পাবলিকদের কাছে আমার শেয়ার ডিস্ট্রিবিউশনের জন্য অফার করব যে মার্কেটে, সেই মার্কেটটি বলা হয় আমাদের প্রাইমারি মার্কেট। যখন আমি সেটি অফার করে দেব, অফার করার পর যে জেনারেল পাবলিক সে শেয়ারগুলো বাই করবে, বাই করার পর তারা যেই মার্কেটে তার শেয়ারগুলো বাই এবং সেল করবে, সেই মার্কেটকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। ধরা যাক XYZ একটি কোম্পানি, সেই কোম্পানি প্রথমে 1 কোটি টাকা জেনারেল পাবলিকদের কাছ থেকে উইথড্র করবে এবং সেই জেনারেল পাবলিক যে মার্কেট থেকে বা যে প্রসেসে উইথড্র করবে সেটা হলো আমার প্রাইমারি মার্কেট। জেনারেল পাবলিক যে 1 কোটি টাকার শেয়ার তারা রিসিভ করেছে, দেখা গেছে যে একটা টাইম পর তারা এটি সেল আউট করে বের হতে চাচ্ছে বা তাদের টাকা দরকার, যে কোনো কারণে হোক তারা এই শেয়ারটা কোথাও সেল করতে চাচ্ছে। এই শেয়ারটা যে মার্কেটে সেল করা হবে ওই মার্কেটটিকে বলা হয় মেনলি সেকেন্ডারি মার্কেট। আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু অনেকেই কোশ্চেন করে থাকেন, আমি একটু আলোচনা করতে যাচ্ছি, যদি ইকবাল ভাই আমাকে অনুমতি দেয়। থ্যাংক ইউ। আমি এটা বলতে চাচ্ছি যে শেয়ার মার্কেট থেকে নর্মালি কিন্তু আমরা দুইটিভাবে ইনকাম করতে পারি, একটি হলো ক্যাপিটাল গেন আর একটি হলো ডিভিডেন্ড আর্নিং। ডিভিডেন্ড আর্নিং বলতে একটু যে আমি আলোচনার শুরুতে বলেছি, বন্ধুর যে কোম্পানি আমার যে কোম্পানির আর্নিং হবে, এই আর্নিংয়ের একটা প্রপোর্শন আমি আমার ফ্রেন্ডকে দিব। আমি আমার আলোচনার শুরুতে যে বলেছি
নর্মালি আমরা শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে দুটিভাবে ইনকাম করতে পারি। ফার্স্ট ওয়ান হলো ডিভিডেন্ড আর্নিং এবং সেকেন্ড ওয়ান হলো ক্যাপিটাল গেন। ডিভিডেন্ড আর্নিং হলো কোম্পানি তার প্রতি বছরের ইয়ারলি আর্নিংয়ের একটা পোর্শন জেনারেল পাবলিকদের কাছে বা জেনারেল ওনারদের কাছে ডিস্ট্রিবিউশন করে থাকে, সেটা হলো আমাদের ডিভিডেন্ড আর্নিং। অপরদিকে ক্যাপিটাল গেন হলো মার্কেটে শেয়ার মার্কেট আপওয়ার্ড হওয়ার কারণে তাদের যে ডিফারেন্সটা তৈরি হয় বাইং প্রাইস এবং সেলিং প্রাইসের মাধ্যমে যে প্রাইসটা তৈরি হয়, যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটাই হলো ক্যাপিটাল গেন। হ্যাঁ, আবার আবার একটু প্রথম দিকে ফিরে যায়, সেটা হচ্ছে যে শেয়ারটা হচ্ছে আপনি বলতে যাচ্ছেন যে আপনার কোম্পানি আপনি বিভিন্ন অংশে ভাগ করে এক একজনকে এক একভাবে বিক্রি করলেন, এরকম নাকি? ধারণাটা কি এরকম হবে? না, আসলে জিনিসটা আপনি যেভাবে বলছেন ওটা চাইতে যদি আমি আরেকটুভাবে বলতে চাই যে আমি আমার কোম্পানিকে ভাগ করা বলতে যে কোম্পানিকে কারোর কাছে সেল করে দিচ্ছি এরকম কিছু না, আমি আমার ওনারশিপকে শেয়ার করতেছি। যখন আমি একটা কোম্পানির ইন্ডিভিজুয়াল কোম্পানির মালিক, তখন শুধু সেই কোম্পানির মালিক একমাত্র আমি। সেই কোম্পানির প্রফিট যা অ্যাচিভ হবে সেটা আমার, লস যা অ্যাচিভ হবে সবই আমার। বাট একটা টাইম পরে যখন মানুষ এক্সপান্ড করতে যায় তখন তার বিভিন্ন রকম ক্যাপিটাল দরকার হয়, এবং ক্যাপিটাল দরকার হওয়ার কারণে অনেক সময় ব্যাংক থেকে ওইভাবে লোন পায় না, যার কারণে তার যেই তার যে ওনারশিপ আছে 100% ওনারশিপ কোম্পানির, সে ওনারশিপটাকে ডিস্ট্রিবিউশন করে অন্য কারো কাছে শেয়ার করা, যে আমি আমার ওনারশিপকে কিছুটা তোমাকে দিচ্ছি, এর এগেইনস্টে তুমি আমাকে ক্যাপিটাল দাও। এই ভাগটাই আসলে। এক্ষেত্রে দেখা যায় যে অনেক কোম্পানির শেয়ার তারা বাজারে ছাড়ে, কেউ 1 কোটি ছাড়ে, কেউ 5 কোটি ছাড়ে, কেউ 10 কোটি ছাড়ে, এর এগেইনস্টে তারা 10 টাকা করে দাম নেয়, এটাই বলতে চাচ্ছেন? জি 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 জি, অ্যাকচুয়ালি এটাই। তো আমরা যারা প্রাথমিক পর্যায়ে আছে, যারা শেয়ার বাজার সম্পর্কে অনেকের ধারণা নেই, তারা এটুকু ধারণা করতে পারেন যে ধরেন আপনার একটা দোকান আছে, দোকানটা আপনি বৃহৎ পরিসরে সাজানোর জন্য আপনার দোকানকেই আপনি বিভিন্ন অংশে ভাগ করে আপনি আপনার ক্যাপিটাল গ্রহণ করতেছেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 5-6 জন মিলে আপনি দোকানটা আপনি চালাচ্ছেন। ঠিক এই ধরনের একটা ধারণা কিন্তু শেয়ার বাজারে। তো শেয়ার বাজারে যেটা আমরা অনেকেই ভাবে যে কিভাবে কেনাবেচা করে, এটা নিয়ে আমরা পরবর্তীতে সাজ্জাদ ভাইয়ের সাথে বসে আপনাদেরকে দেখাবো কিভাবে শেয়ার বেচাকেনা করা হয়। আজকের মতো এখানেই সমাপ্ত করছি আমার আলোচনা।